জয় গুরু। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি গীতার ষষ্ঠ অধ্যায়ে কি মানে, যে শ্লোকগুলির কি মানে এবং অর্জুনকে কি বলেছিলেন শ্রীকৃষ্ণ, সেটা আজকে আমি পরিবেশনা করব। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ওকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বলছে গীতার ষষ্ঠ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মন নিয়ন্ত্রণ এবং ধ্যানের মাধ্যমে কিভাবে পরমাত্মার সাথে যুক্ত হওয়া যায় সেই জ্ঞান তিনি অর্জুনকে দিয়েছেন এবং সকল মানব জাতিকেও তিনি সেই জ্ঞান তত্ত্বের মাধ্যমে আমাদের জ্ঞান দিয়েছে। মনই মানুষের পরম বন্ধু এবং তো প্রধান শত্রু। শ্রীকৃষ্ণ বলেছেন, যার মন বশীভূত নয় তার মনই তার সবচেয়ে বড় শত্রু, আর যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছেন তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু। উদ্ধার আত্মনা আত্মনম ন আত্মনম অবসাদয়েৎ, আত্মা এব হি আত্মন বন্ধু, আত্মা এব রিপু আত্মন। নিজেকে নিজের প্রচেষ্টায় উদ্ধার করতে হবে, নিজেকে কখনো অবদমিত করা উচিত নয়। বলছে ধ্যান করতে গেলে আসন খুব উঁচুতে বা খুব নিচুতে হবে না। কুশ, ঘাস, মৃগচর্ম, বস্ত্র দিয়ে তা প্রস্তুত করতে হবে। শারীরিক ভঙ্গি, শরীর, ঘাড়, মাথা সোজা রেখে স্থির হয়ে বসতে হবে। জীবনযাত্রার পরিমিত বোধ, যোগ ও আহার। শ্রীকৃষ্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যোগ যার তার জন্যে নয়, যে বেশি খায় বা একদমই খায় না, আবার তার জন্য নয় যে বেশি ঘুমায় এবং একদম জাগরণ করে। উপদেশ হচ্ছে আহার, বিহার, কর্ম এবং নিদ্রায় যারা পরিমিত বা সুশৃঙ্খল, যোগ তাদের সমস্ত দুঃখ নাশ করে। মন নিয়ন্ত্রণের উপায়। অর্জুন যখন বললেন যে মন বাতাসের মতোই চঞ্চল কৃষ্ণ এবং একে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব, তখন শ্রীকৃষ্ণ অভয় দিয়ে দুটি উপায়ের কথা বলেন। বলছে বারবার চেষ্টার মাধ্যমে মনকে স্থির করা, বৈরাগ্য, জাগতিক বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করা। যোগভ্রষ্ট ব্যক্তির গতি কি হবে? অর্জুন প্রশ্ন করেছিলেন, যদি কেউ যোগ সাধনা শুরু করে কিন্তু শেষ পর্যন্ত সফল হতে না পারে তবে কি হবে? শ্রীকৃষ্ণ উত্তর দেন, শুভ কর্মকারীর কখনো বিনাশ হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের লোকে দীর্ঘকাল বাস করে, পুনরায় কোনো পবিত্র বা শ্রীমান পরিবারে বা যোগীদের কুলে জন্মগ্রহণ করেন এবং পূর্বজন্মের অর্জিত জ্ঞান নিয়ে আবার সাধনা শুরু করেন। অর্জুন জিজ্ঞাসা করলেন, শ্রেষ্ঠ যোগীকে? অধ্যায় শেষে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন, তপস্বী, জ্ঞানী বা কর্মীর চেয়েও যোগী হচ্ছে শ্রেষ্ঠ, আর সেই যোগীদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ যিনি শ্রদ্ধাভাবে অন্তর আত্মা দিয়ে শ্রীকৃষ্ণের চিন্তা বা ভজনা করেন। ষষ্ঠ অধ্যায়ের মূল শিক্ষা হলো, আমরা যদি জীবনকে সুন্দর করতে চাই তবে বাইরের পরিস্থিতির চেয়ে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনা বেশি জরুরি। শৃঙ্খলাবদ্ধ জীবন এবং নিয়মিত ঈশ্বর চিন্তাই হলো প্রকৃতির শান্তির পথ। তাই ষষ্ঠ অধ্যায়ে ধ্যানের মাধ্যমে কিভাবে আমরা ভগবানকে লাভ করতে পারবো সেটা সুন্দর করে বুঝিয়েছে এবং মনকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো। মন যদি কন্ট্রোল হয় তবে ঈশ্বরের পথে যাওয়া যাবে। মন যতক্ষণ কন্ট্রোল না হচ্ছে আমরা ঈশ্বরের পথে এক পাও এগোতে পারবো না। তাই ষষ্ঠ অধ্যায়টি আমাদের বারবার খুব সুন্দর করে বোধগম্য করা উচিত।